ফ্রান্সের বিভিন্ন শহরে মিউনিসিপ্যাল নির্বাচনে এবার লড়তে যাচ্ছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। আগামী 15 এবং 22 মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনে কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাব্বানী খান, নয়ন এনকে, সৌরভ সদিউল, নাসির উদ্দিন ভূঁইয়া এবং জুবাইদ আহমেদ। নির্বাচনে জয়ী হতে সেখানে বসবাসরত বাংলাদেশি ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তারা। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে বিস্তারিত। আগামী 15 ও 22 মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউনিসিপাল নির্বাচন, যেখানে এবার কাউন্সিলর পদের জন্য লড়তে যাচ্ছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তাদের মধ্যে স্তা থেকে কাউন্সিলর পদের জন্য লড়ছেন রাব্বানী খান, ভিলনভ-সা-জর্জ থেকে নয়ন এনকে, সেন্ট দেনিস থেকে সৌরভ সদিউল। এছাড়াও লাকার্নভ থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নাসির উদ্দিন ভূঁইয়া, ইভরি-সুর-সেন থেকে জুবাইদ আহমেদ এবং ক্রেতেই থেকে লড়বেন ফাহিম মোহাম্মদ। প্রত্যেকেই রাজনীতির মাঠে সক্রিয়, সফল ব্যক্তিগত জীবনেও। নিজ নিজ এলাকায় কাজের মাধ্যমে এরই মধ্যে তারা হয়ে উঠেছেন বেশ পরিচিত ও জনপ্রিয়। তাদেরকে ভোট দিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিকদের প্রতি আহ্বান জানান এসব কাউন্সিলর পদপ্রার্থী। যারা বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার এবং এই দেশে জন্ম বাংলাদেশি ভোটাররা আছেন, সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই জনাব উমারু দুকুরেকে ভোট দেবেন এবং ওনার প্যানেল থেকে আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন। ভিনোসুফসেন শহরেতে যদি কিনা আমাদের দল লাফনসান্সমের দল জয়যুক্ত হয়, তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো এডুকেশনের বিষয়টা নিয়ে। ফ্রান্সের ভবিষ্যতে যারা কিনা ফ্রান্সে ইতিমধ্যে বসবাস করছেন তাদের জন্য আমার এটাই দাবি থাকবে যাতে করে ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সবাই যুক্ত হতে পারে। এর আগে 2020 সালের মিউনিসিপাল নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রায় 15 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। রেজবানা সাইমা, যমুনা নিউজ।